আলহামদুলিল্লাহ, আমরা সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জানাজায় শরীক হওয়ার তৌফিক দান করছেন। তো যে আমার অত্যন্ত আদরের জায়গা ছিলেন, আপনারা 5টা ভাই, এর মধ্যে এই জায়গার ব্যবহার সবথেকে ভালো ছিল। ব্যবহার, আচরণে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকে, আজকে বিদায় মুহূর্তে আমি ওনার বাতিজা হিসেবে ওনার পক্ষ থেকে ক্ষমা চাই, ওনাকে ক্ষমা করে দেবেন। আর যদি বানাদানা থাকেন তাহলে আমরা আছি, আমার চাচাতো ভাই আছে, আমাদেরকে বলবেন, নিশানা দিয়ে দেব। আর বিশেষ করে এই খাট দেখে, কবর দেখে, মায়ের দেখে আমাদের একটাই শিক্ষা, যে আমার সম্মানিত বড় ভাই আশাবাদী যুক্তি সে যে কথাগুলো বললেন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা মনে করতে পারি আসলে কি করলো, আমি ফজর মসজিদ জমা করতাম না, এটা করলো কি শুনলে কেউ খারাপ লাগবে, আসলে এটাই সত্য যে ম্যাক্সিমাম মানুষ আছে ফজরের নামাজ পড়ছে ইচ্ছা করে পড়ছে, আবার সবরও করতো না, এটা ঠিক করে ফেলেছে, আসরও করতো না বা করতেও পারে। মানে ফরজ নামাজের এক কথায় গুরুত্ব কম, আর এই নামাজটার প্রতি গুরুত্ব বেশি দিতেছে। তার মানে কি আল্লাহর জন্য যদি হয় তাহলে কিন্তু ফরজ নামাজের গুরুত্ব আগে, যেটা আগে দরকার। আপনি পেট ভরে ভাত খাওয়ার পরে ফল খেলে উপকার, খালি পেটে একটা ফল খেলে উপকার। তাইলে আমাদেরকে প্রত্যেকে মৃত্যুর জন্য তৈরি হইতে হবে। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান কানা নাফসুহু আবিদা লিমা বা'দাল মাউত। সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর সামানা জোগাড় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকের মৃত্যুর সামানা জোগাড় করার তৌফিক দান করুন। আর অবশেষে আমার জেলার জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন এবং সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মরহুম জেলাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মহোদয়। তো সময় সভ্যতার